নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অপশন কতে আছে -3, অপশন খতে আছে √3, অপশন গতে আছে 5/2 এবং অপশন ঘতে আছে শুধু 3, ধনাত্মক 3। ঠিক আছে? তো আমরা তো জানি যে বাস্তব সংখ্যার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে পৃথিবীর সকল সংখ্যাই রয়েছে বাস্তব সংখ্যা, তাই না? তো এটার যদি একটা গ্রাফের মতো আমরা সংখ্যা রেখায় দেখতে চাই, তাহলে সেটা কি হবে? এটা খুব সহজ, বাট সংখ্যা রেখায় একবার মাথায় ঢুকে গেলে এটা দ্বিতীয়বার আর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখাটা। তো দেখো এই সংখ্যা রেখায় এগুলোর অবস্থানটা কোথায়? তো এটা হচ্ছে 0, আমি ধরে নিচ্ছি। এখন আহ, আমি যদি বলি এটা হচ্ছে +1, এখানে হচ্ছে +2, আর এখানে হচ্ছে +3, আর এই জায়গাটা হচ্ছে -1, এখানে হচ্ছে -2, এবং এখানে হচ্ছে -3। এবার আরো বাড়তে পারে। তো এখন এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার মধ্যে আহ এখানে প্রথমে আছে -3। তো -3 এর অবস্থানটা কোথায়? -3 এর অবস্থানটা কিন্তু এই জায়গাটায়, হ্যাঁ, -3। এখন দেখো তারপর আমরা দেখতে পাচ্ছি √3। √3 কে যদি মান বের করা যায় তাহলে তাহলে এখানে কিন্তু 1.7 সামথিং আসে। তার মানে 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট। তার মানে ওর অবস্থানটা হচ্ছে ঠিক এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে √3, এখানে হচ্ছে √3। এরপর ঘতে আছে 5/2, তার মানে হচ্ছে একদম আড়াই, 2.5। তো এটার অবস্থানটা হচ্ছে একদম 2 আর হচ্ছে 3 এর মাঝখানে, 5/2। এবং ফাইনালি 3টা হচ্ছে একদম পয়েন্টে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পূর্ণ সংখ্যায় কে কে আছে? পূর্ণ সংখ্যা আছে হচ্ছে +1, +2 এবং +3। এর মাঝখানে যাদের অবস্থান এরা কিন্তু পূর্ণ নয়, এরা কিন্তু এই যে 1.7 এটাও ভগ্নাংশ, এবং 2.5 বা 5/2 এটাও কিন্তু ভগ্নাংশ। তো আমাদের সংজ্ঞায় আমরা জেনেছিলাম যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু ওটা -3টা কিন্তু ঋণাত্মক, তাই না? তো ধনাত্মক পূর্ণ সংখ্যাই হোক আমাদের, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো সেই সুবাদে এখানে আমরা এই দুইটাকে ধনাত্মক আমরা যদিও পেয়েছি, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা নয়, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, স্বাভাবিক সংখ্যা +3।